হরে কৃষ্ণ। আমরা এখন নিতাইয়ের বাড়িতে এসেছি। নিত্যানন্দপুর জন্মস্থান, সুন্দর মন্দির, ভক্তরা এখানে করেছে। এখানে নিত্যানন্দপুর গর্ভবাস, যেখানে মানে গর্ভস্থান জন্মস্থান সেটা আছে। ভিতরে আছে, ক্যামেরা নিতে দিয়েছিল। তারপর না যেখানে ষষ্ঠীতলা আছে, ষষ্ঠী পূজা হয়েছিল। নিত্যানন্দপুর এই পুকুরে স্নান করতেন। নিত্যানন্দ আছে, সুন্দর জায়গা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এখানে এসেছি একচক্কর গ্রাম। একচক্কর গ্রাম এখানকার নাম হচ্ছে বীরচন্দ্রপুর। তো মহাভারতে বর্ণনা করা হয়েছে এই একচক্কর গ্রামে পাণ্ডবরা 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস ছিলেন। ওই অজ্ঞাতবাস সময় এখানে একজন ব্রাহ্মণের বাড়িতে ছিলেন। এই যে স্থান একে বলে যে পাণ্ডবতলা, এখানে ব্রাহ্মণের বাড়ি ছিল। পাণ্ডবরা ওর বাড়িতে অবস্থান করছিলেন। আর এখানে আরো লীলা আছে, কিভাবে এই ভীমকে এটা অসুরকে বধ করলো। এখান থেকে এইখানে থাকবার সময় যুধিষ্ঠির মহারাজ এখানে শোভা দেখে মনে করছেন সুন্দর জায়গা, ভগবানের লীলাস্থান হবে নিশ্চয়ই। তখন তিনি স্বপ্নে দেখছেন বলরাম এসেছেন। বলরাম এসে বলছেন যে তুমি যাও, আমাদের নবদ্বীপ আছে, সেখানে কৃষ্ণ গৌরাঙ্গ রূপে আসবে, আমার নিত্য বিলাস স্থান। আমি কলিযুগে নিত্যানন্দ এখানে আসবে। এই হচ্ছে পাণ্ডব তলা। খুব সুন্দরভাবে এখানকার যা মঠ দেখাশোনা করেন। এই জায়গাটা খুব পরিত্যক্ত অবস্থায় ছিল। খুব সুন্দরভাবে মার্বল দিয়ে মন্দির নির্মাণ করেছেন। ভালো লাগছে। হরে কৃষ্ণ। এই কুণ্ডে নিয়েছি মা পদ্মাবতীকে হারাই পণ্ডিতকে চান করা। নিত্যানন্দ প্রভুর পিতামাতা তীর্থর দর্শনে যখন যাবার ইচ্ছা করলো, তখন নিত্যানন্দ তার পিতামাতাকে বললেন যে সমস্ত তীর্থ এখানেই আসবে, তোমাদের কষ্ট করে তীর্থ দর্শনে যেতে হবে না। তাই নিত্যানন্দ আহ্বান করলেন, সমস্ত তীর্থ এখানে এসে উপস্থিত হয়েছেন। পরের দিন নিত্যানন্দ বললেন ঠিক আছে মা বাবাকে যে তোমরা চলো তীর্থ স্নান করবে। তাই নিত্যানন্দ তার মা বাবাকে এনে এখানে স্নান করিয়েছেন সর্বদা। মা বাবার একটু অবিশ্বাস হয়েছিল, তখন নিত্যানন্দ বললেন যে সমস্ত তীর্থকে তোমরা মা বাবাকে দর্শন দাও আপন আপন স্বরূপ দেখিয়ে। তখন সকলেই তাদের স্বরূপ দর্শন করালেন এবং পরে অন্তঃসলীলা হয়ে গেছেন। হ্যাঁ, তারপরে সবাই স্নান করলেন, সব জল হয়ে গেল। সবাই গঙ্গা, যমুনা, সরস্বতী, নওয়াজা, কাবেরী, সবাই এই হচ্ছে সেই সর্বতীর্থ স্থান। হরে কৃষ্ণ। আপনারা দেখছেন ভিতরে ফটো তুলতে দেয় না, তাই আমরা বাহিরে ফটো তুলছি। তো জগন্নাথ মন্দির, এই জগন্নাথ বিগ্রহ 500 বছর পূর্বে নিত্যানন্দ প্রভুর পিতা, ওনার নাম ছিল মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাধারণত হাওড়াই পণ্ডিত হাওড়ুয়া যখন জানে নিত্যানন্দ প্রভু পিতা এই বিগ্রহ পূজা করতেন। ছোট্ট মন্দিরে বিগ্রহ সেবা পুজো পাচ্ছিলেন, বেশি সেবা ছিল না। অনুপ্রেরণায় একটা ভক্ত 7 কোটি টাকা দিয়ে একসঙ্গে এসে মন্দির নির্মাণ করলেন। সুন্দর সেবা পূজা হচ্ছে এখানে। এখানে আমরা যাব। নিত্যানন্দ পিতা হরাই পণ্ডিত শিবের মন্দির সেবা পূজা করতেন, শিবের দর্শন। আর রাসমণ্ডপ আছে, সেখানে দর্শন। গোষ্ঠ লীলার স্থান। গোষ্ঠ লীলা, গোষ্ঠ মানে ভগবান গোষ্ঠে যেতেন গরু চড়াতে। তো গোপাষ্টমী, গোষ্ঠাষ্টমী সেখানে এখানে সেই উদ্দেশ্যে বিরাট বড় উৎসব হয়।
আর জগন্নাথ মন্দির আপনার দর্শন করলেন। নিত্যানন্দ প্রভুর পিতা, ওনার নাম হচ্ছে মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। কি নাম? কিন্তু লোকেরা জানে না, সবাই বলে হাড়াই ওঝা, হাড়ু ওঝা, হাড়াই পণ্ডিত। ওনার ভালো নাম হচ্ছে মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। তো উনি বিগ্রহ সেবা করতেন, শিব মন্দিরে পূজা করতেন। তো বলা হচ্ছে যখন উনি কোনো সেবা করতে যেতেন, নিত্যানন্দ প্রভুকে অত ভালোবাসতেন যে চোখে আড়ালে যেতে দিতেন না। যখন কৃষিকাজে যাবে, যজমানে পূজা করতে যাবে, মন্দির সেবা করতে যাবে, সবসময় নিতাইকে সঙ্গে নিয়ে যাবে। সঙ্গে তো নেবে না, সামনে রাখবে। নিতাই যদি একটু পিছনে যাবে 10 বার ডাকবে, আমার নিতাই কোথায় গেল। মানে কত আসক্ত ছিল নিতাই প্রতি। যখন সন্ন্যাসী এসেছে, রাত্রে বাস করেছে ওনার ঘরে, তার পরের দিন বলছে বেরোবে। আর গৃহস্থরা তো সন্ন্যাসী সাধু আসলে বলে কি সেবা করতে পারি মহারাজ, কি সেবা করবে? আমি তো সন্ন্যাসী একা একা ঘুরি, আর আমার সঙ্গে কেউ সাহায্য করার নেই। ওরা 7 ভাই ছিল। ওরা তাদের যে বড় ভাই ছিল, তোমার বড় ছিল নিতাইকে আমার সঙ্গে দা। তোমাদেরকে বললে কিরকম মনে হবে? তোমাদের দেবে? আমাদের কোর্ট কেস করে দেবে। করছে অনেক বাবা মারা ইস্কন কোর্ট কেস করতে, আমার ছেলেকে সাধু করে দিল। আমার ছেলে জুয়াচারি করতে, বদমাশি করতে, অসাধুতা করতে ভালো ছিল, আর ইস্কনে এসে আমার সংসারটা নষ্ট করবে, সাধু করে দিল। এই হচ্ছে চিন্তাধারা। যখন সন্ন্যাসী চাইল, তখন হারাই পণ্ডিত কি বিচার করলো, যে কি করবো আমি তো অত প্রাণের মতো নিতাই আমার, দেব কি দেব না, বিচার কি করে হবে? না শাস্ত্র কি বলছে, পুরাণে কি বলছে, কি দৃষ্টান্ত আছে? উনি চিন্তা করেছেন দশরথ কাছে এরকম বিশ্বামিত্র গিয়ে রাম লক্ষ্মণকে চাইল, দশরথ চাই না, তার হৃদয়ের প্রাণ কি করে দেবে? কিন্তু দশরথ দিল। সেই সিদ্ধান্তে হরাই পণ্ডিত ঠিক করলো, যা আমি কি বল। তারপরে সন্ন্যাসী বলছে এই ছেলেটা তো শুধু আমার নয়, ও মারও ছেলে, তো মারও পারমিশন লাগবে। মার কাছে গিয়েছে, এই সন্ন্যাসী বলছে যে আমাদের ছেলেকে নিয়ে যাবে, তোমার কি মত? স্বামী বলছে স্বামীর কি মত, যেটা শাস্ত্রে বললো সেটা আমার মত। স্ত্রী তোমার কি মত? স্ত্রী কি বললো? হ্যাঁ, যেটা স্বামী বললো সেটা আমার মত। বুঝতে পারছেন? স্বামী যেটা বলবে সেটা আমার মত, কিন্তু কোন রকম স্বামী? যে স্বামী শাস্ত্রকে মানছে। এইভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু এসে আচরণের দ্বারা সবকিছু শিখিয়ে দিয়ে গেছেন। সুন্দর পরিবেশ, ভালো। আমি একটা জগন্নাথ লীলা বলবো, প্রভু বলছেন, এই জন্য বলবো যে মহারাজ একটু আগে যে বললেন না যে বিভিন্ন কথা জনশ্রুতির মাধ্যমে শোনা যায়, বিভিন্ন কথা শোনা যায়। মহারাজ একরকম বললেন, তারপরে প্রভু বলছিলেন শুভক মহারাজ একই কথা, আর বাকি একটু মশলা দিয়ে আর রকম বলেছেন। মনে হয় কি এগুলো কাল্পনিক না কি, আমরা কি ভরসা রাখতে পারি না রাখতে পারি না? এগুলো ভরসা রাখতে হবে। যে ব্যাসদেব ভাগবত লিখেছেন, বাল্মীকি মুনি যে রামায়ণ লিখেছেন, বাল্মীকি মুনি কি করে জানলাম? এগুলো প্রভুপাদের জীবনী আমরা লিখছি, সে যে ইন্টারভিউ করছে, রেকর্ডিং করছে, এডিটিং করছে, ব্যাসদেবকে বাল্মীকি সব লঙ্কা ফেলে খবর নিল, কি করে জানলো? তার হৃদয় স্ফূর্তি হয়েছে। ব্যাসদেব তার ত্রিকালদর্শী, তারা দেখতে পেরেছে। রূপ গোস্বামী এরা সব লিখেছে, এরা সব দেখতে পেরেছে, স্ফূর্তির মাধ্যমে দেখতে পেরেছে। কিন্তু লোকশ্রুতি, এই ব্যাপারে একটা সংক্ষিপ্ত লীলা বলবো যে পুরীতে জগন্নাথ লীলা, একটা পান্ডা একদিন সিঙ্গারি ও সিঙ্গার করছিল, পুরী রাজা এসেছেন দর্শন করতে। পুরী রাজা হচ্ছে 1 নম্বর সেবক, যখন চাইবে যেতে পারে। তো হঠাৎ এসে গেছে, তখন জগন্নাথ মালায় কোনো গলায় মালা ছিল না। রাজা যখন আসে একটা মালা মাগে, মালা প্রসাদ মালা। তো পূজারি দেখছে গলায় তো মালা নেই, কি করবো? ও নিজের মালাটা নিয়ে জগন্নাথে পড়িয়ে দিয়েছে। তো রাজা এসেছে, রাজা যখন এসেছে জগন্নাথের গলায় প্রসাদী বলে তার গলায় দিয়েছে। জুঁই ফুলের মালা ছিল, খুব সফেদ সাদা। তো রাজা ঘরে গিয়ে সিংহাসনে বসে শুনছে, দেখছে, দেখতে দেখতে
একটা কালো চুল দেখেছে, লম্বা চুল। রাজা বলছে লম্বা চুল আসলে কি করে? এবারে পূজারি পড়েছে, জগন্নাথের পাশে তো চুল নেই, এই চুল আসলে কি করে? তার নাম ছিল কি? তলিছা মহাপাত্র। হ্যাঁ, তলিছা মহাপাত্র। তলিছা মহাপাত্র। তলিছা মহাপাত্র। তো তলিছা দেখে ডাকা থাকে, তলিছা মাত্র এসছে। আচ্ছা মহাপাত্রে, আপনি যে ফুলের মালা দিলেন, লম্বা চুল দেখলাম, ভাই জগন্নাথের মাথায় চুল কবে থেকে আসলো? ভয় পেয়ে গেছে, কি থপথপ হয়ে গেছে, কি বলবে না বলবে, ভয় তো বলে দিয়েছে। মহারাজ আপনি জানেন না, অনেক দিন থেকে জগন্নাথের চুল হয়েছে। রাজা আরো রেগে গেছে, জগন্নাথের চুল হয়েছে, কালকে আমি যাবো সকালে, যদি না দেখাতে পারবি তাহলে তোমার গর্দন কাটা হবে। রাজতন্ত্র তো, যা রাজা বলবে তাই। বেচারা কি করবে, দুঃখ হয়ে আসলো, ঠাকুরকে সেবা অর্চনা করলো, পূজা করলো, ভোগ লাগালো, নিজে কিছু আর খাওয়া দাওয়া করে না। কালকে গর্দন করবে। ভগবান বল, প্রভু আমি অত পাষণ্ডী, অত অপরাধী যে আমার গলা আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে আমি ভুল করলাম, কিন্তু আপনার ভক্ত হয়ে আপনি আমাকে শাস্তি দেবে, ঠিক আছে, রাজা আমাকে শাস্তি দেবে, আমি ব্রাহ্মণ, আপনার ভক্ত সেবক, আমি রাজার হাতে মরবো না। যদি আপনি রাত্রির এটা ব্যবস্থা না করেন তাহলে আমি ঘুম থেকে উঠেই বিষ এক গ্লাস রাখলো, ঘুম থেকে উঠেই এটা পান করে রাজা ডাকার আগে আমি মরে যাবো। আপনার সেবক হয়ে রাজার হাতে আমি মরবো না। হ্যাঁ, তখন সে না খেয়ে শুয়েছে, আর এদিকে জগন্নাথের আর ঘুম হচ্ছে না। তার ভক্ত যদি বিষ খেয়ে মরে তাহলে কি অবস্থা হবে? তো জগন্নাথকে পাত্তা দেবে? জগন্নাথ বলছে আমার নাম বদনাম হয়ে যাবে তাহলে। জগন্নাথ স্বপ্নেতে এসেছেন, তলিছা মাহাতো স্বপ্নতে বলছিলেন, তলিছা মহাপাত্রে তুমি কেন খাওয়া দাওয়া করো না? কি খাবো? কালকে সকালে আমরা গর্দন কাটবে না। কেন গর্দন কাটবে না? আমি বলে ফেলেছি ভুলে যে আপনার মাথার চুল আছে। তো মহাজগন্নাথ, তার কি অসুবিধা আছে? আমার মাথায় চুলের কি সমস্যা আছে? আপনার মাথায় তো চুল নেই, এখনই সে দেখবে চুল নেই, তো তখন আমার গর্দন কাটবে। তখন জগন্নাথ বলছেন, আচ্ছা তো আমার মাথায় চুল না থাকে, তুমি আমার থেকে এসেছো, তার তোমার মাথায় চুল আসলে কোথা থেকে? আমার মাথায় চুল নেই, তুমি আমার কাছে তোমার চুল আসবে, আমার মাথায় চুল আছে। তো কালকে সকালে যা দেখবে আমার চুল আছে। সকালে উঠে বলছে সূর্য ওদের 1 ঘন্টা আগে যাবে, আর এ রাত্রে ঘুমায় না, আনন্দে একদম সকালে উঠে স্নান টান করে ভালো কাপড় চুপড়ে উঠে গিয়েছে। আর জগন্নাথ পিছনে গেছে, লোক লম্বা লম্বা চুল হয়ে গেছে, আর সুন্দর সেন্ট অয়েল দিয়ে মাখানো হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে, লম্বা লম্বা চুল দেখে আর খুব খুশি হয়ে গেছে, বেটা এবার রাজা আসেন দেখাবো ওকে। আর ও কেয়ার করছে না, সে বাসন টাসন মারছে, গান গাইছে, আনন্দ খাইছে। রাজা সকালে এসেছে, রাজা বলছে কি মহাপাত্রে দেখা কোথায় জগন্নাথের চুল আছে? যেহেতু আগে থেকে দেখে চুল আছে, আর ভয় পাবে কেন? আমি কেন দেখো, তুমি দেখো না চুল আছে কিনা, নির্বিক হয়ে বলেছে। রাজা গিয়েছে, সাথে সাথে চুল আছে, দেখছে চুল দেখছে। তো রাজা তো বিশ্বাস করে জগন্নাথের চুল আছে কোথায়? তো রাজা ভাবছে কি এই রাত্রে বেটা ফাউস চুল লাগিয়ে দিয়েছে। তো রাজা কাছে, আরে তোমার অত সাহস, জগন্নাথের মাথায় বাহিরের চুল আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে এখানে? না না, আমি আঠা লাগাই না, জগন্নাথের অরিজিনাল চুল সেগুলো। আপনি দেখুন রাজা কি করছে, দেখছে ও তো বিশ্বাসের করে অরিজিনাল চুল হবে, আঠা দিয়ে লাগিয়েছে। তো রাজা জোরকে ছেট টেনে দিয়েছে, আর টেনেছে সে চুলগুলো বেরিয়ে আসছে, আর সে খসে রক্ত বইছে। রাজা যখন জগন্নাথের রক্ত দেখেছে সঙ্গে মূর্ছায় পড়ে গেছে, কত বড় ভুল করলাম। তখন রাজা আর পূজারকে নিয়ে এসেছে, যখন ঘুষ আসছে, জগন্নাথ বলছে আমার অপরাধ হয়ে গেল, আসলে আপনার মধ্যে চুল আছে কিন্তু আমি বিশ্বাস করলাম না। তখন জগন্নাথ তাকে বলল, আসলে রাজা আমি তো ঠকালাম, আমার মাথায় চুল নেই, তুমি দেখা চুল নেই, চুল নেই। জগন্নাথ বলল আমার মাথায় চুল নেই, কিন্তু আমার ভক্ত বলেছে আমার মাথায় চুল আছে, যেটা আমার ভক্ত বলেছে ওইটা সারা জগৎবাসীকে আমি দেখাতে চাইছি। আমার ভক্ত ভুল বললেও সেটা ঠিক, ঠিক করতে আমি ব্যবস্থা করে দেবো।
তো এখন এই জনশ্রুতিতে ভক্তিতে লোক বললে তো ভগবান ঠিক করবে। তা আমি যে রাধারানী বইটি কিছু লিখেছি, বিভিন্ন বই, জগন্নাথের বই, সব শাস্ত্রের কথা না, ব্রজবাসীদের বুক শোনা, এ শোনা, সে শোনা। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে ভক্তের হৃদয় থেকে যেটা বেরোয়, এই ব্রহ্মাণ্ডে হোক, এই কল্পে হোক, বা কোনো ব্রহ্মাণ্ডে কোনো কল্পে কোথায় না কোথায় এই লীলা হচ্ছে। আর ভগবান একাদশ স্কন্ধে বলেছে এই কথা, যেগুলো সব ভক্তরা হোক, জ্ঞানীরা হোক, যোগীরা হোক, যে যে মতবাদ দিচ্ছে সবটা ঠিক। কেন না, আমি ওদের হৃদয়ে না বলালে ওরা কি করে বলবে? ওরা বলতেই পারে না। সেই জন্য আমাদের ভক্তির অনুকূল যে জিনিস, সেগুলো আমরা বুড়ি মার কাছে শুনি, আই মার কাছ থেকে শুনি, বিশ্বাসের সঙ্গে আমরা শ্রবণ করবো। ভক্তি অনুকূল কথা, যা শ্রবণ করলে ভগবানের শ্রদ্ধা হবে, ভক্তি হবে, সেগুলো আমাদের শ্রবণ করা উচিত। ঠিক আছে? তাই এটা কোনো অলিক মনে করবে না, কাল্পনিক মনে করবে না। হ্যাঁ, এর পিছনে ভগবানের ইচ্ছা আছে। এই লীলা সত্য মনে করে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করলে ভাবগ্রাহী জনার্দন না, যে যে ভাবে কথা গ্রহণ করবে তাকে সেরকম প্রতিরূপ দান দেবে, ভগবান দেবে। যে বিশ্বাস করবে না তার জন্য পাঠা, যে বিশ্বাস করবে তার জন্য সাক্ষী দিতে ভগবান হেঁটে হেঁটে বৃন্দাবন থেকে গেলাম। সব তিনজন না বিশ্বাস করতে বলে, যে বিশ্বাস করতে পাথর বসে আছে, যে যথা মাং প্রপদ্যন্তে আমি তথাইব ভাজামি হব। দেখুন মহারাজ আমাদের গোষ্ঠ লীলাটা সুবোধন লীলাটা বলুন। হরে কৃষ্ণ। আমার এখানে একটা চট্টগ্রামে এসেছি, তা আমরা একটু আগে এখানে গোষ্ঠ উৎসব হয় বটগাছের নিচে, সুন্দর পরিবেশ। এখানে গোপাষ্টমীর দিন বাঙ্কারাকে এখানে আনা হয়, স্থাপনকে বিরাট উৎসব হয়। তা এখানে শিব মন্দির, এখানে দেখুন লেখা আছে নিত্যানন্দ প্রভুর পিতা হরাই পণ্ডিত। তো নিত্যানন্দ প্রভু আগের নাম ছিল কুবের, বাবার নাম ছিল, ওনার বাবার নাম ছিল মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। আমাদের ব্রাহ্মণ এই শিব ঠাকুরকে পূজা করতেন। শিব ঠাকুর দেখা দেবে নাই দেখ একটা ছবি নেবে একটা জায়গায় প্রচার করার জন্য। এই জায়গার নাম হচ্ছে কর্দমখণ্ডী। আসলে এখানে যমুনা নদী প্রবাহিত হচ্ছিল, কেননা এখানে তো নিত্যানন্দ প্রভু সমস্ত লীলা বিলাস করেছেন। আর উনি লাভ করবে, এটা অন্য জায়গায় আর পাবে না। হ্যাঁ, আর কাউকে যদি কিছু গিফট দিতে হয়, আপনি যদি অন্য কিছু মিষ্টিও দিয়ে দেবেন, একদিন দুদিন বা এক সপ্তাহ বাদে ভুলে যাবে। কিন্তু এই বইটা দেবেন তো সারা জীবন মনে, ও দিদি তুমি আমাকে এই বইটা দিয়েছিলে না, আমি পড়ি, খুব ভালো লাগে। এটার দাম মাত্র 100 টাকা করেছেন। হ্যাঁ,